অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে মুহাব্বতের সহিত মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস পুরো কম্পিত করে পুরুষিত কণ্ঠে এই গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পোস্টারে হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম রাজশাহী। আমি হলো মুফতি না, হয়তো এটা যে কোনো ভুলের মাধ্যমে উঠে যাইতে পারে। এজন্য আমি আপনাদের কাছে জোর হাত করে মাপ চাই, কারণ এখন মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ। এই পোস্টারটা সারা পৃথিবীতে ছড়াই যাবে। কি বলেন, ছড়াবে না? কত পোস্ট হয়ে গেছে এটা। তো যাই হোক, আমি আপনাদের কাছে মাপ চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم الدل على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام إلى آخر آية। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, ভালোবেসে সুন্দর একটা জান্নাতের বাগিচার ভিতরে রহমতের মাহফিল, বরকতের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, নেকি কামাই করার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহর দেওয়া জবান হতে পারে 10 মিনিট পরে বন্ধ হয়ে যাইতে পারে, ওই না ভাই? হতে পারে 10 মিনিট পরে আমি আপনি স্টপ করতে পারি, কোনো সন্দেহ নাই। এজন্য সর্বোচ্চ আপনাদের জবান দিয়ে কেউ অলসতা করবেন না। আল্লাহর জবান আল্লাহর পথে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। একজনও কেউ মুখ বন্ধ রাখবেন না, কারণ আল্লাহ মুখ বন্ধ করে দিতে পারে, বুবা বানাই দিতে পারে, স্টপ করে দিতে পারে। এজন্য আমরা একটা মানুষও যারা বসে আছি জবান বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমার আপনাকে দুটা হাত ভালো রাখছে, দুইটা পাও ভালো রাখছে, দুটা চোখ ভালো রাখছে, দুটা কান ভালো রাখছে, দুটা নাক ভালো রাখছে, জবানটা ভালো রাখছে, সুস্থ রাখছে। হাজারো নিয়ামত আমাকে আপনাকে দান করছে। এই নিয়ামতের শুকর আদায় করার জন্য অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে মুহাব্বতের সহিত মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস পুরো কম্পিত করে পুরুষিত কণ্ঠে এই গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি এত যে খুশি হয়েছে আপনাদের প্রতি, আমার জীবনেও মাহফিল আমি এরকম আওয়াজ পাই নাই। সুন্দর আওয়াজ হয়েছে, সুন্দর। আমি অত্যন্ত আপনাদের জন্য দোয়া করব যেন ঈমান নিয়ে আপনারা কবরে যাইতে পারেন। খুব সুন্দর আওয়াজ হয়েছে, এরকম আওয়াজ দিলে চলবে, বেশি দেওয়ার দরকার নাই ইনশাআল্লাহ। শুধু কি তাই ভাই, শেষ নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আর এই নবীর পরিচয় দিতে গিয়ে সমস্ত আলেমদের, সমস্ত ইমামদের একই মত, তিনি আকায় নামদার, তিনি তাজদার মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সাইদুল মুরসালিন, ফাতামান্না বিদ্দিন,
ফখরে মওজুদাত রহমতে দু আলম শ্রেষ্ঠ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এজন্য আরো একবার দিল থেকে হৃদয় থেকে মুহাব্বতের সহিত মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস পুরো কম্পিত করে পরিষিত কণ্ঠে এই গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলেন? ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে একবার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে 10 বার স্মরণ করব। বান্দা তুমি যদি আমাকে 10 বার স্মরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 বার স্মরণ করব। বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়াই দৌড়াই যাব। আল্লাহ কাউকে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দিয়েছেন, কাউকে হাসপাতালে ভর্তি করে রাখছে, কেউ 5 তলা বিল্ডিং এ সিগারেট টানতেছে, কেউ নারী পুরুষ নিয়ে আড্ডা করতেছে, মজমা করতেছে, কেউ বাসের নিচে মাথা দিয়ে স্টানে ঘুমাইতেছে, কেউ পাগল পরনে কাপড় নাই ল্যাংটা হয়ে হাঁটতেছে। কি বলেন? কেউ অন্ধ ভিক্ষা করতেছে, কেউ বোবা কথা বলতে পারে না, কিন্তু আমাকে আপনাকে সব দিকে আল্লাহ স্কয়ার করে বানাইছেন। এই শুকুর 24 ঘন্টা আদায় করে শেষ করতে পারবেন না। কিন্তু তারপরেও কি আমরা বসে থাকবো? বসে থাকবো না। যতটুকু সম্ভব, যতটুকু আমাদের জবানে কুলায়, যতটুকু আমাদের দেহে কুলায়, যতটুকু শক্তি আছে এই এতটুকু শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা আল্লাহর শুকরিয়া আদায় করব। মহব্বতের সহিত একটু আল্লাহকে শুকর আদায় করার উদ্দেশ্যে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সবাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বুঝা যায় ভাই? আল্লাহর লীলা খেলা বুঝা যায়? একজন বিড়ি টানতেছে রাস্তা, আমি আপনি কোথায় বলছি? জান্নাতের বাগিচায়। কোথায় বলছি? তাহলে আল্লাহর লীলা খেলা বুঝা যায়? কত বড় আমার আপনার জীবনটা ধন্য হয়েছে একটু চিন্তা করছেন? বসি বাবা বসি। তাহলে আল্লাহর লীলা খেলা বুঝা যায় না, এজন্য আল্লাহরে মোহাব্বত করে একটু ডাকবো। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো কাসতালত মৌলা, কাউকে রাখো ভালা খানাই, তুমি কাউকে রাখো বাসতহলতে মৌলা, কাউকে রাখো দশতহলাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না,
মাহবুব তোমার নীলা খেলা কেউ বুঝে না। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনূস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে রহিলেন নবী, ওহু কেন হইল না? মাছের পেটে রহিলেন নবী, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে না। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জয় জয় পুরো আল্লাহ জবান ব্যবহার করবেন। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু। যখনই নবীর নাম আসবে তখন কি চুপ করে বসে থাকবো? কি বলতে হবে? বারে বারে একবার, যে কবার শুনবো ওই কয়বার বলবো। যখন সুবহানাল্লাহ বলতে বলবো, একবার বললেন না, বারে বারে বলবেন, বারে বারে বলবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসলে ভাই সবাই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এ বড় বড় হাদিস থেকে ওয়াজ করা সবাই বলে বুখারী। বুখারী বললেই কি ভাই, বুখারী বললেই আমরা বুঝি সে বিশাল আলোচনা করতেছে। আমি ভাই সূরা ফাতিহারও তাফসীর করার যোগ্যতা আমার নাই। এর চাইতে আর পোষা গান্দা কথা আছে ভাই? এটারও তাফসীর করার যোগ্যতা আমার নাই। হয়তো উস্তাদের সাথে থাকছি, এই মনে হয় সপ্তাহ খানেক আগেও আমার উস্তাদের জুতা টানিছে, শান্তা মাহফিল ছিল উস্তাদের। তার জুতা টানতে টানতে এই মনে হয় 10 দিনও হয় নাই। হয়তো মুরব্বীদের কিছু কথা নকল করব, একটু আলোচনা করব বরকত হিসাবে, তাছাড়া ওয়াজ করার যোগ্য আমার নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। তা আসলে এই ছোটখাটো ওয়াজ আমাদের চোখের সামনে দিয়ে ভাসে। গতকালকে কি গেছে ভাই বলতে পারবেন? 21 ফেব্রুয়ারি। আমি রাত্রে গবেষণা করে দেখলাম ভাইরা, যে এরা যে ভাষা আন্দোলনের জন্য, দেশ স্বাধীন করার জন্য এরা জীবন দিয়ে বিপদে পড়ে গেছে। এটা আমি রাত্রে গবেষণা করে পাইলাম। এরা জীবন দিয়ে শহীদ হয়ে এরা বিপদে পড়ে গেছে। বিশ্বাস করেন? এর আগে আপনাদের বুঝার জন্য ছোট্ট একটা কথা কই, আমার উস্তাদের মুখ থেকে শোনা। আমার উস্তাদ বলতেছে,
যে বাবারা, ভারত দেওবন্দ মাদ্রাসা থেকে কিছু ছাত্ররা শিক্ষা সফরে যাবে। শিক্ষা সফরে যাবে, দেওবন্দ মাদ্রাসাতে উস্তাদ ছিল, তিনি কি করলেন, এরকম একটা সাদা কাগজে আঙ্গুল দিয়ে এরকম দুটা গুল্লা দিয়ে কয় বাবারা দেখবা যে অমুক একটা পাগল আছে, পাগলটা সালাম দিবা, দিয়ে চিঠিটা হাতে দিবা, খবরদার কিন্তু বেয়াদবি করো না। পাগল কিন্তু ল্যাংটা, গায়ে পোশাক নাই, একবারে জন্মদিনের পোশাক পরা, চোখ দিয়ে কেতর কুতুর বাইরে আছে, গাল দিয়ে সেবলা বাইরে গেছে, কিন্তু তার সাথে বেয়াদবি করো না। একটু পানি হলে ভালো হয়। ওই চিঠিটা নিয়ে ওই গেছে কার কাছে? ওই পাগলের কাছে। শিক্ষা সফরে যাওয়ার পথে দেখে যে রাস্তায় ঘুরতেছে, তখন চিঠিটা হাতে নিয়ে এরকম পাগল আবার তার অপর পৃষ্ঠে আবার চিঠি এরকম আঙ্গুল দিয়ে গুল্লা দিছে, দেখো তোমার উস্তাদরে দেওগা। এখন ছাত্ররা চিন্তা করে আমার উস্তাদের চিঠিতে কি লেখলো আর এই পাগল চিঠিতে কি লেখলো, পাগলে কেন সুবহানাল্লাহ বললো আর আমার উস্তাদে কি লেখলো। তো যাই হোক, চিঠিটা যখন নিয়ে পাগলের কাছে দিছে, পাগল কয় সুবহানাল্লাহ। এমন ছাত্রদের মনে সন্দেহ আইছে, হুজুরে কি লিখলো, পাগল কি লিখলো, সুবহানাল্লাহ কেন কোনো, চল কোনো পিকনিক হবে না, শিক্ষা সফর হবে না, আগে উস্তাদের কাছে চিঠি নিয়ে যান। উস্তাদের কাছে যখন চিঠিটা দিছে, উস্তাদ কয় সুবহানাল্লাহ। এটা ছাত্ররা কয়, আরে পাগলে কয় সুবহানাল্লাহ, আপনারা কয় সুবহানাল্লাহ, উদ্দেশ্যটা কি, রহস্যটা কি? এখন উস্তাদে বলতেছে, বাবা যেই পাগলটার তোমরা দেখলা এ কোন সাধারণ পাগল নয়, এর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। কিরা ভাই? খাজা মঈনুদ্দিন। বাবা এটা হলো খাজা মঈনুদ্দিন, তিনি ইন্তেকাল করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তার কবরে সেরেক হচ্ছে, তার কবরে বড় বড় চুল আলারা হুক্কুর হুক্কুর করে আর সিগারেট টানে, তার পাশে গান বাজনার আসর হয়। তাই আমি চিঠিতে লিখে দিলাম, হযরত এই পৃথিবীর বুকে মারিফতের বড় পীর সাহেব ছিলেন আপনি, এত বড় পীর সাহেব থাকার পরেও আপনার কবরে এই রকম হুক্কুর হুক্কুর গান হয়, বিড়ি খাই, সিগারেট খাই, নারী পুরুষের আড্ডা হয়। হযরত এদের সুপা টুপা ভাঙ্গে কেন ফেলান না? আরে যেই খাজা মাটির পুতুলরা মূর্তির মানুষ বানাইয়া দিছিল, যেই খাজা মন্দির ঘরে যায়া মন্দিরে কালেমা পড়াইছিল, আরে সেই খাজার কবরে যদি গান বাজনা হুক্কুর হুক্কুর হয় তাহলে কেমন হয়? তাই আমি চিঠিতে লিখলাম, তাদের সুপা কেন ভাঙ্গা দেন না? ওই পাগলে আমার হাতের চিঠি লেখা পাইয়া অপর পৃষ্ঠায় লিখে দিছে, হুজুর আমি ইন্তেকাল করেছি, আমার কোনো ইবাদত নাই, ইবাদত করলেও কোনো সওয়াব হবে না। সওয়াব হবে? আমি ইবাদত করলেও কোনো সওয়াব হবে না, অতএব আমি পৃথিবী ছেড়ে চলে আসছি। এই সমস্ত কালেমার দায়িত্ব আর শিরকি দায়িত্ব, গুনার দায়িত্ব কাগের? দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা বেঁচে আছেন। আর আমার মাঝারে কবরে যদি কোন যুবক যুবতী জিনাও করে থাকে, আমি খাজা মঈনুদ্দিন আমি নিষেধ করব না, এটা আমার কোন দায়িত্ব না। এই দায়িত্ব হলো আপনাদের, যারা বেঁচে আছেন তাদের। আপনারা কি করবেন? দাওয়াত দিবেন। এই পাগলের লেখা দেখি আমি বললাম সুবহানাল্লাহ।
এবার ছাত্ররা বুঝে গেছে। তাহলে এগুলো তো বুঝছেন, এইবার বুঝতে সহজ হবে যারা শহীদ হয়েছে এই ভাষার জন্য, দেশ রক্ষা করার জন্য, যারা শহীদ হয়েছে তারা বিপদে পড়ে গেছে কবরে যায় শহীদ হয়া। কারণ এই শহীদদের কালকে শুধু দেখলাম খালি হলুদ শাড়ি, খালি হলুদ শাড়ি, আপনারা দেখছেন খালি হলুদ শাড়ি। ভাই রাস্তায় হাঁটতে পারি নাই। পাবনা ঈশ্বরদী আপনারা হয়তো গেছেন কিনা জানি না, ঈশ্বরদী হলো রেলগেটের কাছে দাঁড়াই আছি, একটা বাস ভরা সেমনি এরকম করতেছে বাসের মধ্যে থেকে। নাটোর থানায় নাটোর লালপুর থানাটা পার্ক হয়েছে, শহীদ মিনারে ফুল দিবা যাচ্ছে। একটা কবিতা মনে পড়ে গেল, বলবো সবাই? আমার কথা কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আমার কথা যে 2-4 জনের কাছে ভালো লাগতেছে এই জন্য আমি খুব খুশি হয়েছি। এটা আল্লাহর আমি শুকরিয়া আদায় করি। একটা কবিতাটা আগে বলি, তারপরে ওই ঘটনায় যাই। আর দিও না মেয়েদেরকে ল্যাংটা পোশাক কিনে, যা দেখিলে আগুন জ্বলে পুরুষের মনে। সোস পায়জামা পাতলা কামিজ শরীর দেখা যায়, বোতাম সারা জ্যাকেট পরে ওলনা গায়ে না লাগায়। মাথার চুলে শ্যাম্পু দিয়া করে খেরের পালা, ওরে দম ধরিয়া চলে নারী রাস্তা করে উজালা। কপালেতে টিপ লাগায়া ঠোঁটে মুখে রং, হেলে দুলে চলে নারী সারের মতন। রাস্তাঘাটে দোকান পাটে মহিলাদের মেলা, যানবাহনে চড়তে গেলে গায়ে লাগে ঠেলা। অনেকে আবার বয়স্ক মেয়ে স্কুল কলেজে পড়ায়, বাড়ি থেকে নেমে তারা লেডিস হয়ে যায়। লেডিস শুধু একা জানা জন্ডি যায় সাথে, প্রেমের আলাপ করে তারা রাস্তার মাঝে গিয়ে। মুখেতে কয় না কথা, শুধু বক্কের ইশারায়। যাবার সময় পুরুষদেরকে দাওয়াত দিয়া যায়, ধরা পড়লে দোষ চাপে সব যুবকদেরই ঘরে। যারা গিয়ে দাওয়াত দিল তারা গেল এড়ে, ছেলেরা 1000 টাকা জরিমানা, 100 জুতার বাড়ি। টাকা যা সব হজম হয়ে মাতব্বরের পেটে, এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে। উচিত ছিল মেয়েটাকেও 400 জুতা দেওয়া, কোন সাহসে ইচ্ছা করে গিয়ে দিল ধরা। তারপরে তেও মা বাবাকেও 800 জুতা দেওয়া, কোন সাহসে ইচ্ছা করে ছাড়লো এই যুবতী নারী। আজকাল কির মাইয়া গনে ভুরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা ছাট পারে আর হাটে। ভুরকা যদি নাও থাকে আজকাল কির মাইয়া গনে ভুরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা ছাট পারে আর হাটে। ভুরকা পরছো ভালো করছো, ভুরকার ইজ্জত রাখো, নিচের দিকে তাকায়া রাস্তা দিয়া হাঁটো। ভুরকা যদি নাও থাকে চাদর দিয়া গাই, নিচের দিকে তাকায়া রাস্তা দিয়া হাঁটো রে সবাই। যাও সখী যাও, ফরমাইয়াছেন নবী দোজাহান, মেয়ে লোক জান্নাতে যাবে 4টি তাদের কাম। 5 ওয়াক্ত পড়বে নামাজ, রমজান মাসে রোজা, সতী তোরা খেইবে নারী পর্দায় থাকিয়া। যাও সখী যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরমালা, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে হাতে নিয়ে ফুলমালা। মানুষের মতো মানুষ হইলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হইলে অল্প জালে সিজে। কথা ঠিক কিনা? যা বললাম কথাগুলো কি খারাপ? বর্তমান চলছে না ভাই? আর সবাই বুখারী মুসলিম শরীফের ওয়াজ, বর্তমান ছোটখাটো ওয়াজে আমরা যে গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, এই ওয়াজগুলা কেউ করে না ভাই। আমরা কিরকম বুঝলাম?
এক ব্যক্তি কানে শুনে না শ্বশুর বাড়ি বেড়াইতে যাবে, সবাই 30টা আমার দিকে দেন ভাই, আমি আজীবন তো আপনাদের কাছে আসবো না ভাই, হয়তো গাড়িতে মরেও যাওয়ার পারি, বাড়ি বলতো নাও বুঝতে পারি ভাই, শুধু যায় ছেলে মেয়েদের কাছে বলবো ওখানে গেছিলাম কত সুন্দর লোকগুলা বসেছিল, এটাই ছেলে মেয়ের কাছে বলতে পারবো ভাই। তো যাই হোক, ওই শ্বশুর বাড়ি একটা ছেলে বেড়াইতে যাবে, কারণ কানে শুনে না, কি শুনে না ভাই, জয় কি শুনে না, আরো জয় কি শুনে না, দোকানে হাত জায়গায় বলেন তো কি শুনে না, আরে হাতটা কেন উঠাইলাম এটা তো আপনারা বুঝেন নাই, ঘুমের ঝিমটি আসবে এই কারণে ঘুমের ঝিমটি ভেঙে দিলাম। ওই ব্যক্তি কানে শুনে না, তার মায়ে বলতেছে বাবা তুমি যে শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার শ্বশুর অসুস্থ, আর যদি কয় বাবা কেমন আছো, তুমি তো কবা কেমন আইলাম, তাহলে অটোমেটিক আমি তোমাদের 4টা কথা শিখাই দিই, তুমি খালি শ্বশুর বাড়ি যাও 4টা কথার জবাব দিবা, তাইলে ফাইনাল, আর বাড়াবাড়ির দরকার নাই। যাই হোক, মিষ্টি টিষ্টি কিনে, শ্বশুর অসুস্থ, ধরেন গোপালগঞ্জ মার্কেটে যা দামি দামি ফল রসমালাই কিনে নিয়ে ব্যাগ ভরি নিয়ে গেছে, যা দেখে শ্বশুর কোয়াইতেছে, আছে না ভাই এরকম, জামাই তো দূরে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, বাজান রে, ওরে বাজান আমি মরি যাইতেছি, আরে ওর মা শিখা দিছিল তোমার শ্বশুর যাই কবা তুমি খালি শুকরা দেখো যে আলহামদুলিল্লাহ, এখন যাই যখনই কইছে আব্বা কেমন আছেন, ওকে বাজান মরি যাইতেছি, আলহামদুলিল্লাহ, শুকুর আদায় করেছে কেডা, জামাই শুকুর আদায় করেছে। এখন শ্বশুর একটু অসন্তুষ্ট হয়েছে না ভাই, যে সালার আমি যাইতেছি ময়ূরী আর জামাই শুকুর আদায় করে, ও জুতা খালি খুঁজে তালুমালু করে জুতা খুঁজে যে আজকে সাইজ করবো জামাইরে, কিছুক্ষণ পরে কইতেছে আব্বা শরীরের কি অবস্থা, অবস্থাটা কি কি খাইতেছেন, গরুর গোশ, ইলিশ মাছ, রুই, দুধ, ফল, আপেল, কমলা, রসগোল্লা, দানাদার, কি খান, খাইতেছি বিষ, ও আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, কি বলে ভাই, তো খাইতেছি বিষ আর জামাই কইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, শুক্র আদায় করেছে, আগের চাইতে শ্বশুর আরেকটু কি খুশি হয়েছে, আরো বেজার হয়েছে, এতক্ষণ মুগুর খুঁজতেছে এখন জুতা খুঁজতেছে। তারপরে কি করেছে, কয়াব্বা চিকিৎসা করতেছে কোন ডাক্তার, ঢাকা কি দিল মোহাম্মদ, আসলে আমাদের বাংলাদেশের কপাল খারাপ, বাংলাদেশে ভালো কিছু আবিষ্কার হইলেই কেস করে দেয়, লাস্টে আরো বাঁচতে পারে না, বিদেশ পলাই যায়, কি কথা ঠিক ভাই, এই বাংলাদেশে একটা ডাক্তার আছে কিসের দিল মোহাম্মদের খাবার দিলেও খুঁজে পাওয়া যাবে না, এই দিল মোহাম্মদের যদি মনে থাকে তাহলে পরে কইতেছি, আপনাদের কে চিকিৎসা করতেছি, উনি রাগে মানে ভুলে গেছে গুম গুম করি, এরকম মুখ মুখ লাল করে বলতেছে চিকিৎসা করতে আসছি, আর আলহামদুলিল্লাহ খুব ভালো ডাক্তার, একবার চিকিৎসা করে দিতে পারবে লাগলো, একবার যদি চিকিৎসা করে দ্বিতীয়বার চিকিৎসা করা লাগে না, কি বলেন, দ্বিতীয়বার করা লাগে, কোন সময় বুঝে আসবে, আরেকটা উদাহরণ দিলে আরো বুঝে আসবে, দেব, স্বামী স্ত্রী কিছুদিন ভাইরাল হয়েছে, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এরকম হয়েছিল না ভাই, হয়েছে, এই স্বামী স্ত্রী স্বামীতে বলতেছে
যে আজকে বড় বড় কই মাছ কিনে নিয়ে আসবো। কি মাছ? বড় বড় কই মাছ নিয়ে আসবো। ভাই আমি যে গল্পগুলো করতেছি ভাই, এটি ভারতবর্ষের বিখ্যাত আলেমের কিতাবের লেখা আমি বলতেছি, আমি কিন্তু বানানো গল্প বলতেছি না ভাই। আরশাদ আলীর নাম শুনছেন? আরশাদ আলী রহমতুল্লাহ নাম শুনছেন? এই আরশাদ আলী রহমতুল্লাহ লেখা কিতাবের থেকে আমি এই গল্পগুলো বলতেছি। স্বামী স্ত্রী 5টা মাছ নিয়েছে, স্বামীতে নিয়ে ঢক করে ভাজবার বলছে। ভাজার পরে এক জায়গায় বসে বসে বলতেছে, বিবি দেখ রে, আমি সারাদিন রোদের মধ্যে পুরি, পাট নিরাই, ধান নিরাই, মাথার ঘাম পায়ে করে করে আমি ফেরি করি, তাহলে আমি আজকে 3টা খাই না, তুই 2টা খা। স্ত্রী বলতেছে, স্বামী দেখো, তুমি তোমার বন্ধুর বাড়ি যা মোরগের রান, রোস রোস রোস, আরে গতকালকে এরকম বড়টা রোস খাইছে ভাই এক বিয়ের অনুষ্ঠানে। তো তুমি যে পরের বাড়ি যা রোস গুলা খাও, মরমর করে চাপ মারো, আমি তো পাই না, আমি তো বাসায় থাকি, কিরা দিবে? তাইলে আমি আজকে 3টা খাই, তুমি খাও আজকে 2টা। বেকায়দায় পড়ে গেছে। যুক্তি তো ভাই সবার ঠিক আছে। আসলে তো স্বামী স্ত্রীর মহব্বত থাকতে হবে। আমি বাজারে একটা পান খাইলাম, একটা চা খাইলাম, তাহলে আমার স্ত্রীর জন্য 2টা সিঙ্গারা আমি নিয়ে যাব না? এটাই তো মহব্বত। এটা স্ত্রীর বলা লাগবে কেন? হয়তো কিনা 200 লোক হবে, আমি 100-র ভিতরে 100% গ্যারান্টি দিয়ে বলে গেলাম যে আমার স্ত্রী আমার মনে হয় জান্নাতি। কারণ আমার স্ত্রীর প্রতি আমার সর্বসময় নেক দোয়া আছে। আর আমার স্ত্রীকেও যদি কেউ জিজ্ঞাসা করে যে ওই যে পাগল ছাগল বলদ সুদা যে চলে, আমার এক নামে সবাই বলদ জানে আমার দেশে সবাই। কারণ আমার বন্ধুরা আজকে কোটিপতি, আমি বলদ থাকার কারণে আমার শোয়ার জায়গা নাই। হয়তো আমার বাসায় না গেলে আপনারা বুঝতে পারবেন না। শুধু এই সতের পথে ভোগীযোগী আমি পছন্দ করি নাই, একমাত্র ছোট থেকে বলদই থেকে গেলাম। তো এখন কি বলতেছিলাম যে আমার স্ত্রী জিজ্ঞাসা করলে বলে না আমার স্বামীর মতো স্বামী হয় না, তাহলে এটা আমাদের ভিতরে একটা মহব্বত আছে। সেজন্য আপনারা সবাই আগামী কালকে থেকে যারাই বাজারে যাবেন, পান খাবেন, চা খাবেন, কিছু না কিছু নিয়ে যাবেন, মনে থাকবে ভাই? ইনশাআল্লাহ বলেন, জোরে দুখানা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে নাই, জোরে ইনশাআল্লাহ। এই অর্ধেক লোক আমার মনে হয় যে অন্ধকার বাড়িতে। যুবক ভাইরা, একটা কথা মনে পড়ে গেল, কেন তোমরা প্রেমের ছ্যাক খাও এইবার আমি বুঝলাম। তোমরা যে কেন প্রেমের ছ্যাক খাও, তোমাদের ব্যাটারি ফিউজ, তোমাদের জবানে আওয়াজ নাই, খালি পিছে বসি সুবহানাল্লাহ করতেছ। জোরে বলি দেখি যুবক ভাইরা ইনশাআল্লাহ। না, ব্যাটারি চার্জ হয়ে গেছে। গল্প তো আবার পড়ে যাচ্ছি। প্রকৃত গতকালকে যা দেখছিলাম, এই দেখে আমি একটা গান সংগ্রহ করেছি, এটা আগে বলিনি। তারপরে ওয়াজ আপনারা শুনেন ভাই, ওয়াজ আপনারা সারাদিন শুনতে পাবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, কালকে যা দেখছি ঠিক এটাই আমি হুবাহুব সংগ্রহ করছি, আমার লেখা না। প্রেমিক প্রেমিকা দেখো কত যে বুকা, একে অপরে ওরা খাচ্ছে ধোঁকা। কথা ঠিক কিনা? জোরে কথা ঠিক কিনা? প্রেমিক প্রেমিকা দেখো কত যে বুকা, একে অপরে ওরা খাচ্ছে ধোঁকা। প্রেমিক প্রেমিকা দেখো কত যে বুকা, একে অপরে ওরা খাচ্ছে ধোঁকা। প্রেমিকারে ডেকে বলে জান রে আমার, মনে রেখো আজীবন আমি যে তোমার। কোন একটা কানের কাছে ধরি, কয় জানু কি খাইছো? আরে তোমারে তুই খাবো কিভাবে? অথচ তোর মা যে 2 মাস হলে তার মা যে বিছানায় পড়ে আছে ওষুধ কেনার জন্য, একটা ওষুধ কিনে
দেয় না কপাল পোড়া। প্রেমিকারে ডেকে বলে জান রে আমার, মনে রেখো আজীবন আমি যে তোমার। প্রেমিকারে ডেকে বলে জান রে আমার, মনে রেখো আমি যে সারা, মনে রেখো আজীবন আমি যে তোমার। এই বলে ভাবে তার খেয়েছি মাতা, 5টা মেয়ের সাথে বলছে কথা। এই বলে ভাবে তারে খেয়েছি মাতা, 5টা মেয়ের সাথে বলছে কথা। কিল্লাফতে ঘটে যায় প্রেমিক যখন জেনে যায়, কিল্লাফতে ঘটে যায় প্রেমিক যখন জেনে যায়। প্রেমিকারে ওদিকে আসে যে ছোটা, কি বলেন, ও প্রেমিকারে ওদিক ছোটা আছে, আবার ও যুবকেরও ছড়া আছে। এই তো চলছে আমাদের দেশে ভাই। না সময় কম, আসল কথার দিকে যাই। বলতেছিলাম কি ভাই, ওই মাছ কিনার পরে বউরে বলছে ভাস, ভাজার পরে এবার খাবার বইছে, বইসে এখন ভাগ। আর কোন সংক্ষেপে করে দিচ্ছি, কোন মতে ক্লিয়ার হচ্ছে না, না হলে কি করবে, কয় দ্বারা বুদ্ধি একটা আছে। আজকে আমরা স্বামী স্ত্রী আমরা ঘুমাই থাকবো, ঘুমাই থাকার পরে যে আগে কথা কবে তার ভাগে 2টা, আর যে কথা কবে না তার ভাগে 3টা। তার রাত্রে ঘুমাইছে, ঘুমাইলে রাত্রে যখন ঘুমাইছে, ঘুম আসলে তো ফজরের নামাজ পার হয়ে গেছে, সকাল 10টা 12টা বাজে গেছে, ঘুম ভাঙে না কারো। এরই মধ্যে ওই বোর ভাই আইছে, বোর ভাই এসে ডাক দেয়, দিদি দিদি, দিদি দরজা খোল। আনতে দিত কেল্লা ফতে, বনাই কেল্লা ফতে, একজনের পাশার সাথে আর একজনের পাশা লাগায়, কেল্লা ফতে দিয়ে 2জন 2 দিক মুখ দিয়ে ঘুমাই আছে। এদিক কই মাছ কইছি বুকলা উঠে গেছে, আর দিদি তো ডাক দিছে, দিদি উঠে না, বনায় উঠে না। আর ওই শালা করছে কি, এলাকার লোকজন ডাক দিছে যে আমার বনাইও শেষ, দিদিও শেষ, চিতাই নিতে হবে, আপনারা চলে আসেন সবাই, চিতাই নিতে হবে, বুঝাইতে হবে। এই তো আঙ্কেল বুঝি ফেলাইছে, চিতাই যখন নিবে, নেওয়ার পরে চিতাই উঠাইছে, চিতাই উঠানোর পরে এবার মশালে আগুন দেখো ঘুরে ঘুরতে ঘুরতে যখন মুখের কাছে আগুন নিয়ে যাবে, এখন ওই স্বামীতে কয়, ওরে মাগি তুই 3টা খা, আমি 2টা খাই। এই কথা কয় আর স্বামীতে দৌড় দিছে একদিকে, বউ দিছে দৌড় দিকে আর একদিকে। ওই যে সীতাই নিয়ে গেছে, ওরা লোক ছিল 5 জন। কয়জন? 5 জন। আর এই 5 জন মনে করে যে সারা রাত ভূত হয়ে গেছে, এই আমাকে 5 জন তো এরা খাবে লাভে, বউতে খাবে 3টা আর স্বামীতে খাবে 2টা। এই 5 জন আবার তার আগুন টাগুন মশাল টোশাল লাশ থুয়ে তো, আর এ ডাকে যে ভাই শুনো, ভাই শুনো, আমরা মরি নাই। ও কি শুনে, ও তো ভাঙ্গি তো, কয় তার একটা লাল চা খাবো, একটু শোন। কয় কিসের লাল চা? শ্মশানে কইছিস না চিতাই যে খাই ফেলাবো। বিশাল দৌড়, দৌড় দিলে লাশ পর্যন্ত কোন সমাধান যখন হয় নাই, তখন এলো চলে আসতে হলো আপনার একটা নাপিতের সাথে দেখা। নাপিতের বুদ্ধি বেশি ভাই, নাপিতের বুদ্ধি বেশি। এই নাপিত কইছে যে ভাই কি হয়েছে? ভাই এই এই ঘটনা, কয়টা আমি মীমাংসা করে দিচ্ছি। নাপিত মীমাংসা করে দিছি। ও ভাই শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আজকে আমাদের সময় থাকতে আমরা বুঝতেছি না, সময় থাকতে দাম দিতেছি না, নামাজ পড়তেছি না, রোজা করতেছি না। যখন বন্ধু
আজরাইল যখন আমার আপনার কাছে চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এমন কোন প্রাণী নাই, এমন কোন মানুষ বাহাদুরি নাই যে কবরে যাবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারাবু, আল কবরু মাইয়াত কুল্লু নাসিন দাখিলু। ইয়াবা মুরায়ানা ইয়াবাম জাস্তাজুয়া মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া আয়াদ আরজু ইয়া মিকুনাম। হাতে দরিয়া গরবানো শামতা নগর দাদ জানে মন, শরবতে দিদার বাইয়াত আল্লবে মাহবুবে মন। সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যাইতে হবে। ও বন্ধু, ছোট ছিলাম, এই ছোট থেকে আস্তে 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 বড় হলাম, বড় হওয়ার পরে আস্তে আস্তে যুবক হলাম, যুবক হওয়ার পরে আস্তে আস্তে চুল দাড়িগুলো পেকে গেল, চোখের দৃষ্টি শক্তিটা আমার আপনার কমে গেল, দাঁতগুলো আস্তে 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 পড়ে গেল। আগে হাঁটতাম, এখন লাঠি ধরে হাঁটি, হাঁটতে হাঁটতে এখন হাঁটারও কোনো বল নাই। ও বন্ধুরে, হঠাৎ একদিন বিছানায় পড়ে গেলাম, বিছানায় পড়ার সাথে সাথে শরীরে জ্বর উঠে গেল। জ্বর উঠার পরে ছেলে মেয়ে পা টিপে মাথা টিপে বাতাই দেয়, ওষুধগুলো খাই বিছানায়, খাই বিছানায়, প্রসাব করি আর শক্তি নাই। এখন বিছানায় সব কিছু করা লাগে। হঠাৎ করে জানটা গভীর রাতে বের হয়ে চলে গেছে। ও বন্ধু, স্ত্রী রাগ দেয়, প্রাণের স্বামী উঠো, তোমার জন্য নাস্তা হয়ে গেছে, নাস্তা খাও। প্রাণের স্বামী তো এখন নাস্তা খাওয়ার জন্য উঠে না, ঘুম ভাঙ্গে না। ছেলেদের রাগ দেয়, বাবারা এসে দেখো তোমার বাবা আর পৃথিবীতে বেঁচে নাই। ছেলেরা দৌড় দেশে দেখে বাবাগুলো কথা বলে না, বাবা বেহুশ হয়ে পড়ে আছে, জানটা চলে গেছে। ও বন্ধুরে, ছেলেরা চাচার কাছে যায়, বোনের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, দৌড়াইতে দৌড়াইতে খবর প্রচার হয়ে যায়, মাইকে এলান হয়ে যায়, মসজিদে এলান হয়ে যায়, মাওলানা খায়রুল ইসলাম নাই, মাওলানা খায়রুল ইসলাম ইন্তেকাল করেছে রাত 12টায়। এই মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ফেসবুকে পোস্ট হয়ে গেল, মাইকে এলান হয়ে গেল। সকাল বেলায় দলে দলে আমার লাশটা দেখার জন্য চলে আসতেছে মানুষ। এদিকে শুধু কান্না আর কান্না। আমি ডেকে বলি, ছেলেরা, বাবার, এলাকাবাসী, তোমরা কেন কান্দো? কিন্তু আমার কথা কেউ শুনে না, আমি তো তাদের কথা শুনি। বন্ধুরা আসে, বান্ধবীরা আসে, আত্মীয় স্বজন আসে, সবাই দেখার জন্য লাশ। বাড়িতে গোলমাল সৃষ্টি হয়ে গেছে, হাজার হাজার মানুষ, বসতি, লোকজন। ও বন্ধু, 3টা ঘোষণা হলো। 1 নাম্বার ঘোষণা, একজন গোরস্থানের দিকে যাও, আর একজন দোকানে মার্কেটে যাও, আর একজন কি করো, কবর খুঁড়া করো, লাশটা ধোয়াও। ও বন্ধু, আমাকে গোসল করার জন্য দোকান থেকে কাপড় আনলো, সাবান কিনে আনলো। তারপরে কি করলো, ঘর থেকে বের লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে মাথার ঘামটা ফেলাইয়া জমিনে, রোদের মধ্যে পুড়ে, পাট ক্ষেতের গরমে, আমের বাগানে গরমে, খেজুর মাথার গরমে, তাল গাছ কাটতে লাগি গরমে, মাথার ঘাম গুলো টকবক করে জমিনে পড়েছে। তারপরেও স্ত্রীকে কষ্ট দিই নাই, ছেলেদের কষ্ট দিই নাই। যখন আমার রুহুটা বের হয়ে গেছে, ওই
ওই দামি জাজিমের ভিতরে, খাটের ভিতরে, আর ওই দামি ঘরের ভিতরে রাখেন না। এই মুহূর্তে তাকে ঘর থেকে বের করে দাও। পরবর্তীতে লাশ থাকার কারণে ভয় পাবে। লাশের কারণে আমার কোনো দাম নাই, ছেলের কাছে দাম নাই, বউর কাছে দাম নাই, এলাকার কাছে দাম নাই। যেই ছেলে মাঠে থেকে আসার সাথে সাথে, অফিস থেকে আসার সাথে সাথে দৌড় দিয়ে চলে আসে, বুকে জড়াই ধরে, সময় দেয়, আব্বু কি নিয়ে আসছো? ওরা বাবা ছাড়া, আব্বা ছাড়া বুঝে নাই, স্ত্রীর স্বামী ছাড়া বুঝে নাই। আজকে মরণের কারণে, রুহটা বের হওয়ার কারণে স্ত্রীর কাছে আমার কোনো দাম নাই, ছেলের কাছে আমার কোনো দাম নাই। আমার ঘর, আমার বাড়ি, আমার জাজিম, আমার বিছানার চাদর, সেই ঘরে আমার কোনো দাম নাই। সেই বিছানার চাদরে আমাকে আর শুইতে দিবে না, সেই জাজিমের উপরে আমাকে আর রাখবে না। দোকানে হাত ধরে, দোকানে পা ধরে, ঘরের দরজা দিয়ে হেসরাই মেসরাই টানতে টানতে ঘর থেকে বের করে খোলা আসমানের নিচে, খোলা আসমানের নিচে আর সোফা সেটে ঘুমাইতাম। আর সেই মাওলানা খায়রুল ইসলাম এখন একটা হুগলার উপরে, মাথার নিচে কোনো পালিশ নাই, চিৎ করে শোয়াই রাখছে, মাছিগুলো ব্যান ব্যান করতেছে। লোকজন আমার লাশটাকে দেখে চলে যাচ্ছে, আমি তো সব কিছু দেখতেছি। আর আমি বলি, তোমরা কেন আমার দামি বিছানায় শুইতে দাও না? আমাকে কেন ঘরের ভিতরে রাখো না? বউ কাছে আসে না, ছেলে কাছে আসে না, বোন কাছে আসে না, ভাই কাছে আসে না, সব সব এখন আমার পর হয়ে গেছে। আর গোপালগঞ্জের মানুষ, শুনে রাখো, জেনে রাখো, আজকে তোমার রুহ আছে, আজকে তোমার দাম আছে, কালকে তোমার রুহ থাকবে না, কালকে তোমার দাম থাকবে না। তোমার ছেলে, তোমার স্ত্রী ঘরের ধাক্কা দিয়ে তোমাকে ঘর থেকে বের করে খোলা আসমানের নিচে তোমাকে রাখবে। মানুষগুলো দেখবে, তাড়াতাড়ি তোমাকে গোসল করাবে। গোসল করাইয়া বাবাজিরা দিলটা মনটা নরম করেন, আর চোখের পানি 2 ফোঁটা ফেলান। আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে যান, এই 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আমার আপনার জান্নাত সহজ করে দিবে। আমার ভাইরা, যখন আমাকে মশারি টানাইয়া, মশারির ভিতরে ঢুকাইয়া, যখন আমাকে আবদাল করে, আড়াল করে গোসল করাবে, ও বন্ধু, সাদা কাপড় দেখলে ভয় করে। সেই কাপড়টা কি করবে? সুন্দর করে প্যাকেট করবে, পরাইয়া মাথার দিকে বানবে, পায়ের দিকে বানবে, মাজার দিকে বানবে। আমি বলি, ভাই, এমন জামা তো কোনোদিন পরি নাই, এমন জামা কেন আমাকে পরাও? জামার বোতাম নাই, জামার সেলাই নাই, জামার মাথার দিকে বান্দা, পায়ের দিকে বান্দা, আমাকে কেন এমন প্যাকেট করলাম? আমার কথা তো কেউ শুনে না ভাই। আমাকে প্যাকেট করে যাই নামাজ না দিয়ে লাশটাকে সামনে রেখে জানাজার নামাজের জন্য যখন দাঁড়াইয়া গেল, আমি বলি, ভাই, এমন জানাজার নামাজ কেন পড়াইতেছ? এমন নামাজ তো দেখি নাই, কেন তোমরা এই নামাজ পড়তেছ? জানাজার নামাজ হয়ে যাবে, লাশটাকে, খাটটাকে কাঁধের উপরে নিয়ে যখন বাজ বাগানে চলে যাবে, ও গোপালগঞ্জের মানুষ, তোমার চোখ দুটো যদি এখন এই রুমালটা দিয়ে বেঁধে দিই, তোমরা বাসায় ফিরে যাইতে পারবা না। রাস্তায় হাঁটতে লাইগা আবদালে কাবদালে, খালে বিলে, গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবা, যাইতে পারবা না। যখন কি করবে? কাপড় দিয়ে পেঁচাইয়া গোরস্থানের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বাবাজিরা, গোরস্থানে যখন যাবে, আমি বলবো, হাজার হাজার লোক ছিল আমার জানা যায়, কিন্তু তোমরা তো গুলো লোক চলে যাচ্ছ, আর এই কিছু লোক আমার সাথে যাচ্ছে, তাও মনের মধ্যে একটু সাহস হবে। হাজারো লোক চলে যায়, অল্প কিছু লোক আমার সাথে যায়। তারপরে যখন গোরস্থানের দিকে যাবে, কবরের মধ্যে শোয়াবে, লাশটাকে যখন শোয়াবে, শোয়ানোর পরে আমার বুকের উপরে যখন হাতটা রাখবে, রাখার পরে একটা দোয়া পড়বে। দোয়াটা জানা আছে সবার ভাই? কি দোয়া বলেন তো?
যখন লাশটা কবরে রাখবে, রাখার পরে বুকে হাত দিয়ে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে তোমার হাবিবের সুন্নত তরিকায় রেখে গেলাম, এই কবরে রেখে গেলাম তোমার হাবিবের সুন্নত তরিকায়। যখন কি করবে, লাশটা যখন দাফন হয়ে যাবে, আস্তে আস্তে যখন দাফন হবে, দাফন হওয়ার পরে যখন মাটিগুলো আবার হাতে নিবে, এবার কি পড়বে, ওরা তো লাশ কবরে শোয়ানোর সময় ওই দোয়াটা পড়বে। আর এখন মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, এই মাটি দিয়েই তোমাকে আবার সৃষ্টি করা হবে, উঠানো হবে। ও বন্ধুরে, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াবে, শোয়ার পরে যখন কবরে দোয়াটা পড়ে মাটি দিবে, মাটি দেওয়ার পরে সমস্ত মানুষগুলো চলে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা কিতাবের ভিতরে দেখলাম বাবাজিরা আপন মাকে কবরে রাখার পরে সে কেমন করে থাকে, কলিজার সন্তানকে কবরে রাখার পরে কেমন করে থাকে। ফেরেশতারা ওই কবরের মাটি নেয়, নিয়ে একটা দোয়া পড়ে, দোয়া পড়ার পরে এমন করে ছিটাইয়া দেয় সমস্ত কবরবাসী যারা যে লাশের কাছে থাকে। তখন ওই মাটিগুলো সমস্ত ওই মানুষের শরীরে ছিটকে পড়ে, আর ওই ছিটকে পড়ার কারণে আস্তে আস্তে মার কথা মনে থাকে না, ছেলের কথা মনে থাকে না, সব আস্তে আস্তে ভুলে যায়। কিতাবের মধ্যে লেখছে যে এই কাজ যদি ফেরেশতারা না করে থাকতে পারবে না। ও বন্ধুরে, এবার তো চলে গেল, দাপন টাপন করার পরে এবার চলে যাবে। এবার কবরে একজন ফেরেশতা চলে আসবে, ধাম 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 করে স্কুলে পরীক্ষার বেল পিটায়, দেখছেন পরীক্ষার সময় ধাম ধাম করে বেল পিটায়, ওস্তাদ তোমরা সবাই প্রস্তুতি নাও। একজন ফেরেশতা এসে ধাম ধাম করে বেল পিটাবে যে কবরবাসী তোমরা পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে, বন্ধু আসার পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? কবরবাসী জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি? কবরবাসী বলবে দ্বীন ইসলাম, আমার ধর্ম ইসলাম। আবার ফেরেশতা বলবে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল। কবরবাসী বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলা রাসূল। আসমান থেকে ঘোষণাকারী এমন একটা ঘোষণা করবে আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য সত্যই বলিয়াছে। ও আমার ফেরেশতারা, জান্নাতের দরজা কবরের দিকে খুলিয়া দাও, জান্নাতের বিছানা এই কবরবাসীকে পরাইয়া দাও, জান্নাতের পোশাক এই কবরবাসীকে পরাইয়া দাও। ফেরেশতারা জান্নাতের দরজা কবরের দিকে খুলিয়া দিবে, জান্নাতের পোশাক পরাইয়া দিবে, জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। ও বন্ধু, যারা আলেমের দুশমন, ও যুবক ভাই একটা আওয়াজ হবে, যারা আলেমের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা আমার নবীর দুশমন, যারা টাকার কারণে, ক্ষমতার বাহাদুরির কারণে সত্যকে দিন, দিনকে সত্য, রাতকে দিন বানাইতে পারে, যখন তারা কবরে যাবে, খোদার কসম, খোদার কসম, যারা আল্লাহর দুশমন, আলেমের দুশমন, জান্নাতের দরজা খুলবে না, জাহান্নামের দরজা খুলবে। আর ফেরেশতারা পাছার উপরে ধাম ধাম
খালি কবরবাসী কাঁদবে, ওরে বাবা রে শেষ। ফেরেশতারা আরেকজন ফেরেশতারা একজনকে ডেকে বলবে, ভাই ও কেন এমন এমন করতেছে? ওই ফেরেশতা বলবে, ওর হইতেছে না, ও আরো চাইতেছে বাড়ি, ওর হইতেছে না, ওরে আরো দিতে হবে। এরকম শুধু খালি কি করবে ভাই? বসাতে থাকবে। তাই বলছিলাম ভাই, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারাবু আল কবরু ভাইয়াত কুল্লু নাসিন দাখিলু। আপনি দরিয়া গরবানো শামতানা গরদাদ জানে মান, শরবতে দিদারে ভাইয়াত আল্লবে মাহবুবে মান। ইয়াবা মুরায়ানা ইয়াবাম জস্ত জুয়ে মিকুনাম, হাসিল আয়াত ইয়ানায়াত আরজুয়ে মিকুনাম। हर करा अंदर अमल इखलास निस दर्जा आज बंदी गाने खासे निस। যার আমলের মধ্যে কোনো ইখলাস নাই, যার আমলের মধ্যে কোনো মোহাব্বত নাই, তার আমলের কোনো দাম নাই। ও গোপাল বংশের বাবাজিরা, মৃত্যুর সময় 7টা সাগরের পারে আপতে ধরিয়া গরবানো শামতানাগার দাদ জানে মান, শরবতে দিদারে বায়াত আল্লবে মাহবুবে মান। এই 7টা সাগরের পানি যদি মৃত্যু ব্যক্তিকে পান করানো হয়, তারপরেও তার পিপাসা দূর হবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত একটি ব্যক্তি ছিল, বিশাল ব্যবসায়ী ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, বাড়ি গাড়ি ছিল। তার বন্ধু ছিল হইল ওই প্রধানমন্ত্রী। হাসান বসরির বন্ধু কে ছিল? ভাই প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে হাসান বসরির। এর মধ্যে যখন যাবে, হাসান বসরি যায় দেখে প্রধানমন্ত্রী আরেক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হাসান বসরি বলতেছে, ভাই তুমি কোথায় যাও? আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। তো সংক্ষেপে করে দিলাম যে এই বলার পরে হাসান বসরি রহমতুল্লাহ তিনি কি করলেন? যাচ্ছে। বলতেছে, বন্ধু আমি আসলাম তোমার কাছে, তুমি চলে যাচ্ছ। কয় দোস্ত, দুজন ভালো হয়েছে, একটা বিশাল প্রোগ্রাম চলে যায়, সেখানে প্রোগ্রাম। হাসান বসরির প্রধানমন্ত্রী দুজনে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে একটা বিশাল মাঠ, ভাই বিশাল মাঠের ভিতরে একটা তাবু আছে। তাবুর মধ্যে একটা লাশের মতো কি যেন ঢাকা আছে। এবার ছোট্ট ছোট মেয়েরা ওই তাবুর পাইডে